কোমরের ব্যথার জন্য তো শাড়িটা পরতে পারছিল না, তাই তো দেরি হলো। আরে সাবধানে এসো, আস্তে আস্তে চল। তুমি যেতে পারবে চিত্রা? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। আমার স্বামীর মঙ্গলের জন্য আমি এইটুকু কষ্ট ঠিক সহ্য করতে পারবো, কিচ্ছু হবে না। স্বামীকে কতটা ভালোবাসলে মানুষ এরকম করে? হ্যাঁ, এত কষ্ট সহ্য করেও কিন্তু গাজনের পুজোর দণ্ডি কাটবে। আমি ঠিক এরকমই লক্ষ্মীমন্ত বউ চেয়েছিলাম আমার ছেলের জন্য। ভগবান আমার সেই কথা শুনেছেন, ঠিক শুনেছেন। তুমি একদম মন খারাপ করো না। সুবচনে পুজোয় ঠাকুর যেভাবে তোমার পুজো নিয়েছে, ঠিক তেমনই দেখবে নীলকণ্ঠ তোমার সঙ্গে থাকবে। চলো চিত্রা, দেরি হয়ে যাবে, চলো আমরা এগোই। হ্যাঁ, আস্তে আস্তে দেখে দেখে হাঁটো। দিকে আসতে। নীলু, লক্ষ্মী হয়ে থাকবে কেমন? ঠাকুমাকে একদম বিরক্ত করবে না। না না মা, আমি বিরক্ত করব না, বড় ঠাকুমার খেয়াল রাখবো। অনিরু, ওরা তো সবাই পুজো দিতে গেল, ওদের সকলের মন ভালো হবে। আমি আর তুই বাড়িতে কি করি বলতো? তুমি মন্দিরে যেতে পারোনি তো কি হয়েছে, আমি তোমারও মন ভালো করে দেব। শিব ঠাকুরের গল্প অভিনয় করে দেখাবো, দেখবে তুমি। তাই? তা তুই জানিস সেই গল্প? জানি বই কি, দেখোই না। অনিশা, জলটা ছেটা। চলো চিত্রা, এবার শুরু করো দণ্ডি কাটা। এসব কি হচ্ছে? তোমরা কি করছো এসব? তুই তুই এখানে কি করছিস? তুই অফিস থেকে চলে এলি? আমার মঙ্গলের নাম করে তোমরা এসব কি করছো? ভাগ্যিস বিজন আমায় ফোন করে ইনফর্ম করলো, নাহলে আমি জানতেও পারতাম না। অনেক হয়েছে, এসব বন্ধ করো। না না বাবু, এটা বন্ধ করা যাবে না। কিন্তু পঞ্চমী এভাবে রাস্তার মধ্যে শুয়ে, এটাকে দণ্ডি কাটা বলে। ঈশ্বরের কাছে প্রার্থনা জানানোর জন্য এইটাও এক ধরনের পরীক্ষা। কিঞ্জল, আমি তোমার জন্য এত কষ্ট করছি, এটাকে এইভাবে মাঝপথে বন্ধ করে দিতে বলো না। হ্যাঁ পঞ্চমী, আপনি তো আমার কথা শুনবেন না, কিন্তু আমারও না মন থেকে এগুলো ঠিক লাগছে না। তোমরা যতক্ষণ হাঁটবে মা, আমিও ঠিক করেছি আমিও তোমাদের সাথে হাঁটবো। কিঞ্জল দেখো, কাজকর্ম ফেলে এসব করার কি দরকার? না না, হাঁটো হাঁটো হাঁটো, শুরু করো তো। ছোট, জলটা ছেটা গঙ্গা থেকে। আস্তে আস্তে করো, বেশ কষ্ট হচ্ছে। जटाजूटमध्ये स्फुरद्गाङ्ग्यवारिं महादेवमेकं स्मरामि स्मरारिं। जटाजूटमध्ये स्फुरद्गाङ्ग्यवारिं महादेवमेकं स्मरामि।
অমৃতের এই ভাণ্ড কি করে কি করে কি করে এক ছিল খুব মস্ত সাধু দুর্বাসা খুব রাগী বর দিল যে অসুরদেরকে অসুরদের আর থামায় তাকে তাদের জ্বালায় দেবতারা সব হলো গৃহত্যাগী কাঁচু মাচু ঠাকুররা সব হলো কবিবাগী দেবতারা বিবাগী হায় হায় দেবতারা বিবাগী ত্রিলোক জুড়ে হই হই রই রই দেবতা ভাবে পালাই কই কই কোথায় যাব করতে টই টই জগৎ হলো অসুরনগর লক্ষ্মী গেলেন ক্ষীরসাগর চোখের জলে থই থই শেষে যত দেবতা ছিল হাজর করে শরণ নিল নারায়ণের পায় বলল কেঁদে হায় 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 লক্ষ্মী যে জলের তলে সৃষ্টি গেল রসাতলে কি করি উপায় কি করি উপায় নারায়ণ তাই বলল ভেবে নারায়ণ তাই বলল ভেবে সমুদ্র মন্থনে পাবে যা চাইবে তাই অমৃত ধারায় লক্ষ্মী আসিবে ধারায় तुझको बना दूं मैं अपना खुदा सजदे तेरे कर सकूं मांगूं दुआ साथ होने की तेरे कांधे पे सर रख सकूं धागा एक बांधो तुझको मन्नत बना लूं कागज पे दिल के तेरी सूरत बना लूं छूटे कभी ना वो आदत बना लो आशिकत बना लो तुझे किस्मत बना लो मेरी चाहत बना लो আপনি আমাকে বউ মানুন চাই না মানুন কিন্তু আপনি আমার স্বামী মরতে হলে আমি মরবো আপনাকে মরতে দেব না आदत बना लो ছেড়ে দিন আপনার উপর কোনো বিপদ আসতে দেব না যান আপনি मेरी चाहत बना लो तुझसे मैं मांगू इबादत बना लो छूटे कभी ना वो आदत बना लो आशिकत बना लो तुझे চিত্রাটার বড্ড কষ্ট হচ্ছে ও কি পারবে পুরো দণ্ডিটা কাটতে মা ও পঞ্চমীর সঙ্গে পাল্লা দেওয়ার জন্য এসব করছে বিদেশ থেকে পড়ে আসা একটা মেয়ে কখনো মাটিতে খালি পায়ে হেঁটেছে যে এত কষ্ট করে ও দণ্ডি কাটবে সবটা নাটক বুঝতে পারছি না যে চিত্রা আমারে মারার জন্য আজ কি পরিকল্পনা করেছে এত লোকের মাঝে কি করতে চায় হে বাবা নীলকণ্ঠ আরে কিসের ইঙ্গিত দিচ্ছ তুমি চিত্রা দিদি দণ্ডি কেটে এখনো এলো না কেন চিত্রার শরীরটা খুব খারাপ লাগছিল কোমরে খুব যন্ত্রণা করছিল তাই ও বাড়ি চলে গেছে নীলুর বিপদ হতে পারে আমাকে বাড়িতে যেতেই হবে ওরা চলে গেল গো নীলু